হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা স্ল্যাব ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত। হ্যাঁ, কোশ্চেনে বলা আছে অনেক কিছুই আমাদের। এখানে হচ্ছে যে আমাদের বলা আছে 10 মিটার কার্যকরী স্প্রিং বিশিষ্ট একটি সাধারণভাবে স্থাপিত একমুখী স্ল্যাবের নিজস্ব ওজন সহ বর্গমিটারে 450 কেজি ডেড লোড এবং 300 কেজি লাইভ লোড আরোপিত আছে। ইউএসডি পদ্ধতিতে রেইনফোর্সমেন্টের পরিমাণ বাহির করো। আর তথ্যগুলো দেওয়া আছে। কারণ ইউএসডি পদ্ধতি, হ্যাঁ, আমরা আগে একটা ম্যাথ করছি, নিশ্চয়ই ভিডিওতে দেখবা। হ্যাঁ, সেটা ছিল ডাব্লিউএসডি পদ্ধতি। আজকে করবো ইউএসডি পদ্ধতি। আবারও বলতেছি, ইউএসডি পদ্ধতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাব্লিউএসডি চাইতে ইউএসডিটা প্রায় 90% বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। হ্যাঁ, যারা ডিপ্লোমাতে আসো 7 সেমিস্টার তাদের জন্য প্রায় 90% ইম্পর্টেন্ট। আর যারা অ্যাডমিশনে আসো তোমাদের কিন্তু সিলেবাসে একমুখী স্ল্যাব আছে। হ্যাঁ, পরীক্ষাটা আসতে পারে, আর জব প্রিপারেশনে আসবেই, লাগবেই। হ্যাঁ, আমরা ম্যাথটা শুরু করার আগে একটু ফর্মুলাগুলো দেখে নেই। আমাদের এখানে ফর্মুলাগুলো সব লেখা আছে। হ্যাঁ, টি হচ্ছে পুরুত্ব নির্ণয়ের সূত্র L/25, ওমেগা নির্ণয়ের সূত্র হচ্ছে 1.6 লাইভ লোড যোগ 1.4 ডেড লোড। হ্যাঁ, এখন আমাদের এই ফর্মুলাটা তোমাদের বইয়ে ইউজ করছে। হ্যাঁ, এটা আরো অনেক আগে ব্যবহৃত হইতো। হ্যাঁ, এখন আপডেট হয়ে এটা হয়ে গেছে 1.6 ডেড লোড, 1.2 ডেড লোড আর 1.6 কি লাইভ লোড। এখন এই ফর্মুলাটা আমরা এটা ইউজ করতেছি। হ্যাঁ, তোমাদের বই এটা ইউজ করছে। হ্যাঁ, যারা ডিপ্লোমাতে আছো আর কি, যারা অ্যাডমিশন আছো তোমরা এটা ইউজ করে ম্যাটটা করবা। হ্যাঁ, একটু মানে পার্থক্য আসবে। আর এখানে এফবি দেওয়া আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এর ফর্মুলাটা পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, এই ফর্মুলাটা পরিবর্তন হইতে পারে যদি এই এককগুলো পরিবর্তন হয়। আমার শাসন থাকবে যে তুমি অনেকগুলো ফর্মুলা না শিখে একটাই শিখো, এগুলোকে কনভার্ট করে নিবা, কেজি আর সেন্টিমিটারে কনভার্ট করে নিবা, তাইলে আর অনেকগুলো সূত্র শেখা লাগবে না। আর রো এর সূত্র হচ্ছে রো এম ম্যাক্স ইকুয়াল টু রো লেখা যায় ইকুয়াল টু 0.75 এফ বি লেখা যায়। আর এম এর সূত্র এটা আছে এখানে, একটু দেখবা। আর এখানে স্টিল পরিমাণ নির্ণয়ের সূত্র এটা, ব্যবধান নির্ণয়ের সূত্র এটা, স্টিলের পরিমাণ এটা হচ্ছে মেইন রড নির্ণয়ের ফর্মুলা। আর এটা হচ্ছে তোমার তাপীয় রড নির্ণয়ের ফর্মুলা। আমি আবারও বলি, আমাদের কোশ্চেনে বলেই দিছে রেইনফোর্সমেন্ট পরিমাণ বাহির করো, তার মানে আমাদের এই দুইটাই বের করতে হবে। আর যদি এখানে আমাদের বলে দিত যে স্ল্যাবটা ডিজাইন করো, তাহলে আমাদের এই দুইটাই বের করা লাগতো। ডিজাইন বলে আমাদের কিছু নিরীক্ষা করা লাগে, এখানে সেটা লাগবে না। আমরা একদম ডিজাইন পর্যন্ত দেখাই দিব তোমাদেরকে চিত্র এঁকে। হ্যাঁ, যাতে একটা ম্যাথ করলে অনেকগুলো ম্যাথ পারা যায়। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলতেছে, একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে দেখো কাজ হচ্ছে কি, এটা বের করা আর এটা বের করা। এটা দিয়ে শুরু করতেছি, এটা তো সহজে বের করা যাবে। তাহলে কি লাগবে, এমইউ লাগবে, পাই FYD A/2 লাগবে। ঠিক আছে, তাহলে এগুলা তুমি বের করতে পারলেই তো এই এসটা পাওয়া যাবে। তাহলে এমইউটা কি, মোমেন্ট, আলটিমেট মোমেন্ট। ঠিক আছে, আলটিমেট মোমেন্টটা যখন লাগবে, তাহলে মোমেন্ট নির্ণয়ের সূত্র আমাদের কি, Ω L²/8। তাহলে ওমেগার মান বের করা লাগবে আগে, ওই যে ওমেগা ফর্মুলা আমরা জানি। আর এখানে এল এর মান আমরা দেওয়া আছে 3 মিটার, 8 বসায় দিলে ওমেগার মান, এম এর মানটা পাওয়া যাবে। তাহলে প্রথমে কাজটা শুরু করি। এর আগে আমাদের থিকনেসটাও বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের টি ইকুয়ালটা আমরা লিখতে পারি L/25। তাহলে এল কত আমাদের, 3 মিটার। তাহলে সেটা আমরা বসাতে পারি 100/25। তাহলে মানটা আসবে আমাদের কত, 12 সেন্টিমিটার। এটা হচ্ছে তার ন্যূনতম পুরুত্ব, ন্যূনতম হইতেই হবে। আরেকটা আছে আমাদের, সেটা আমাদের ফর্মুলা আমরা ইউজ করতে পারি T = 4L। একটা লিমিটেশন আছে, এটা চাইলে তুমি 3.3L থেকে 4L যে কোনো একটা ইউজ করতে পারো, সর্বোচ্চ এত ইউজ করা যাবে। তো সেটা ইউজ করতেছি আমরা × 3। তাহলে এটাও আসতেছে আমাদের কত, 12 সেন্টিমিটার। তাহলে আমরা চিহ্নিত করতে পারলাম কি হবে, আমাদের থিকনেস কত হবে, 12 সেন্টিমিটার। এখন আমাদের বের করা লাগবে কি, ওমেগা। ওমেগা আমরা ইউজ করব কত, 1.7 লাইভ লোড যোগ 1.4 ডেড লোড। তাহলে আমাদের লাইভ লোড কোশ্চেনে সরাসরি বলাই আছে যে লাইভ লোড হচ্ছে 300 কেজি। হ্যাঁ, আর ডেড লোড হচ্ছে 450 কেজি।
আবারও বলি লাইভ লোড হচ্ছে যেটা মুভ করানো যায়, খাট, টেবিল, চেয়ার, আমি বা যা কিছু মুভ করানো যায় সেগুলা হচ্ছে তোমার লাইভ লোড। আর যেগুলা মুভ করানো যায় না, যেমন স্ল্যাব বা পার্টিশন ওয়াল, দরজা, যেগুলো মুভ করানো যায় না সেগুলো হচ্ছে আমাদের কি ডেড লোড। তো কেউ টাইপ করলে ওমেগার মানটা পাওয়া যাবে। ওমেগার মানটা আসবে তোমার 1140 কেজি পার মিটার স্কোয়ার, এতটুকু। তাহলে আমাদের ওমেগার মানটা পাওয়া গেল। আমাদের লাগবে কি মোমেন্ট বের করা লাগবে, লক্ষ্য ছিল যেটা। তাহলে এম ইউ ইকুয়াল টু আমরা আবার কি বলছিলাম, ওমেগা এল স্কোয়ার বাই 8 ইন্টু 100 দিতে পারি আমরা। কেজি থেকে কোথায় নিয়ে যাব, সেন্টিমিটারে, সবগুলো মান তো সেন্টিমিটারে দেওয়া আছে। তো 100 দ্বারা গুণ করে কোথায় নিয়ে গেলাম, সেন্টিমিটারে। তাহলে ওমেগা পাওয়া গেছে কত, 1140। এল হচ্ছে আমাদের কত, 3 স্কোয়ার বাই 8 ইন্টু 100। তাহলে আমাদের মোমেন্ট কত আসতেছে, এখানে দেখবা মোমেন্ট আসতেছে 25 কেজি সেন্টিমিটার, এতটুকু। তাহলে আমাদের প্রথমে কাজ ছিল মোমেন্ট বের করা, সেটা বের করতে পারছি। আর পাইয়ের মান আমাদের মুখস্থ লিখতে হবে, সেটা হচ্ছে 0.9। FY কোশ্চেনে আমাদের দেওয়া আছে। এখন আমাদের ডি বের করা লাগবে। তাহলে ডি বের করার ফর্মুলা কোথায়, কোথাও আমি লিখি নাই ডি বের করার ফর্মুলাটা, কিন্তু এমইউ সমান সমান একটা ফর্মুলা লেখা আছে, দেখো। এমইউ তো আমি পেয়ে গেছি এখান থেকে। এটা যদি এখানে বসায় দেয়, সবগুলো মান যেগুলো আছে সবগুলো যদি বসায় দিই, তখন এই যে ডিটা পাওয়া যাবে। এই যে এখানে ডি আছে, বুঝতে পারছি। এখান থেকে আমরা ডির মানটা বের করতে পারবো। তাহলে আমাদের এমইউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, সূত্র কি বলতো, পাই রো, এফ ওয়াই বিডি স্কোয়ার, পাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 - 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। তাহলে মানগুলো বসায় দিতে পারি আমরা চাইলে। এম এর মান কত পাওয়া গেছে বলো তো, রো এর মান কত বসাবা, 0.9। এখন দেখো এই যে পাইয়ের মান বসাইছি কত আমরা, 0.9। এই রো এর মান আমরা জানি না, রো নির্ণয় ফর্মুলা তো আমাদের এটা আছেই, 0.75 ইকুয়াল টু কত, এফ বি ইকুয়াল টু এইটা। তাহলে এই মানটা আমাদের বের করা লাগবে এখানে। তাহলে আমরা একটু কষ্ট করে মানটা বের করে নিব, হ্যাঁ। তাহলে এফ বির ফর্মুলা আমাদেরকে 0.85 বেটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু এফ ওয়াই কি থাকতেছে, 0.85 বেটা 1, 0.85 এফ ওয়াই সি 200, এফ ওয়াই সি দেওয়া আছে 200, এফ ওয়াই হচ্ছে আমাদের 4200, যা আছে তাই। কেউটা টাইপ করলে আমাদের এফ বিটা চলে আসবে, সেটা হচ্ছে 0.0204। তাহলে আমাদের আরো কি বের করা লাগবে, রো এর মান। রো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, রো ম্যাক্স ইকুয়াল টু 0.75 এফ বি। তাহলে কি লিখতে পারি, 0.75। এফ বির মান কত, 0.0204। তো ওটা টাইপ করলে এই মানটা চলে আসবে 0.01, 0.0153। আমরা কেন বের করতেছি, বারবার বলতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে কি বের করা, ডি বের করা। তো আমাদের এই রো তো লাগবে, রো বের করতে হলে এই দুইটা ফাংশন লাগবে, সেই জন্য। তাহলে আমাদের রো এর মান পাওয়া গেছে কত এখান থেকে বলো তো, রো এর মান পাওয়া গেল কত, 0.0153। এখন আমাদের কি লাগবে, এফ ওয়াই। এফ ওয়াই দেওয়া আছে কত বলো তো, 4200, বসাই দেওয়া। এখন আছে বি।
বে নিয়ে আমরা ইউএসডি পদ্ধতিতে আলোচনা করছি তখন, সরি ডাব্লিউএসডি যখন করছি তখন আলোচনা করছি, হ্যাঁ। ইউএসডি বি হচ্ছে যে আমরা তো একটা স্ল্যাব যখন থাকে, বিশাল বড় একটা স্ল্যাব থাকবে, তাই না? তাহলে এই স্ল্যাবের থেকে আমরা পুরো ডিজাইন করা খুব কঠিন। আমরা এখান থেকে শুধু 1 মিটার একটা পালি কেটে নিলাম, জাস্ট ধরে এখানে হচ্ছে 1 মিটার, 1 মিটারের জন্য ডিজাইন করব, বাকি সবগুলা সেম টু সেম ভাবে থাকবে আর কি। পুরা এখানে যেভাবে তুমি রড ডিস্ট্রিবিউশন করবা, পুরা স্ল্যাবে সেম ভাবে রড ডিস্ট্রিবিউশন করবা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, বির মান। তাহলে আমাদের বির মান যদি 1 মিটার হয়, আমরা সেন্টিমিটার প্রকাশ করতেছি, তাহলে এই বি ইকুয়াল টু কত আসবে বলতো, 100। তারপর হচ্ছে কি 1 - 0.59, 0.59, 0.59 রো এর মান কত পাওয়া গেছিল আমাদের, 0.0153। এফ এর মান কত আমাদের, 4200। আর নিচে এফ এম সি হচ্ছে কি 200, এতটুকুই। তাহলে এখানে আমাদের বির পরে আমি একটু মিস্টেক করে গেছি, এখানে বি ইন্টু কি আছে, ডি স্কোয়ার, বি ইন্টু কি ডি স্কোয়ার। তাহলে সব কিছু বসানো হয়ে গেছে, ডির মানটা এখন তুমি কেউটা টাইপ করলেই ডির মানটা চলে আসবে, বুঝতে পারছি। ডির মানটা আমাদের কত আসতেছে, ডি ইকুয়াল টু আসতেছে 5.23 সেন্টিমিটার। তাহলে আমাদের ডির মানটা পাওয়া গেল। তাহলে আমাদের এটা শ্যুট করে কিনা, এটা ঠিক আছে কিনা। আমরা প্রথমে ধরছিলাম কত, টির মানটা ছিল আমাদের কত, টোটাল পুরুত্ব, আর ডি তো হচ্ছে কার্যকরী গভীরতা। তো টোটাল আমরা ধরে নিছিলাম কত বলতো, আমাদের মনে আছে 12। তাহলে কভারিং সচরাচর কত হয় আমরা আগে জানি, 2। বিষয়টা আবারও বোঝায়, ধরো এই একটা স্ল্যাব আছে আমাদের, স্ল্যাবের রডগুলো তো এইভাবে থাকবে, কার্যকরী গভীরতা হচ্ছে এটা অর্ধেকে আসবে, তাহলে এই পুরোটা হচ্ছে কি ডি, আর এই জায়গাটা হচ্ছে আমাদের কত, 2, আর এই হচ্ছে অর্ধেক। তাহলে রডের কেন্দ্র থেকে বাদ যাবে তার থেকে আরো 2, তাহলে প্রথমে 2 বাদ দিলাম। তাহলে রডটা কতটুকু, অর্ধেক হচ্ছে কার্যকরতা, আর বাকি আছে নিচে অর্ধেক বাকি আছে না, সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা সচরাচর এখানে ব্যবহার করে থাকি 12 mm রড। কত ব্যবহার করে থাকি, 12 mm। তো 12 মিলিমিটারে সেন্টিমিটার নিলে 1.25/2। তাহলে কেউ ওটারে টাইপ করলে আসবে 9.4 সেন্টিমিটার। তাহলে এই মানটা, এটা থেকে এটা কি বড়, তার মানে কি আমাদের বলতো, এটা ঠিক আছে। আমাদের আগের যে ফর্মুলা বের করছে সেটার চাইতে আমরা যেটা ধরে নিয়েছি সেটা আরো বড়। তার মানে আমাদের কি হয়েছে, থিকনেস বা কার্যকরী ধরাটা কি ছিল, ঠিক ছিল। তাহলে আমাদের এখান থেকে ডি বের করা হয়ে গেল। এখন বাকি আছে কি বের করা বলতো, এর মানটা বের করতে হবে আমাদের। কি বের করতে হবে, এর মানটা বের করা লাগবে। তাহলে এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ, আমি এখানে লিখি নাই, হ্যাঁ, এখন লিখে দিব, তাইলেই হয়ে যাচ্ছে আশা করতেছি। এখান থেকে মুছে ফেলতেছি একটু, হ্যাঁ। তাহলে আমাদের এখানে এম পাইছি, ডি পাইছি, এফ ওয়াই পাই, সব জানা আছে। এখন আমাদের লাগবে কি, এর মানটা লাগবে। তাহলে এর ফর্মুলা আছে, হ্যাঁ, বুঝতে পারলাম। এর ফর্মুলা আমাদের লেখা হয় নাই। এর ফর্মুলা হচ্ছে রো ডি এফ ওয়াই, রো ডি এফ ওয়াই 0.85 F5C। বুঝতে পারছি, এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এর মানটা রো ইকুয়াল টু বলা তো, আমাদের রো কত পাওয়া গেছে, এই যে রো 0.0153। ডির মান আমরা কত পাইছি বলতো, এই যে ডির মান কত পাইছি, 9.4। ডি কিন্তু এটা বসাতে পারবো না, যেটা আমরা পরে বিয়োগ করে বের করছি সেটা বসাইতে হবে, কারণ আমরা তো থিকনেস ধরে নিছি এইটা। এফ ওয়াই হচ্ছে আমাদের কত, 4200, 0.85। এফ এম সি কত আমাদের, 200। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমাদের মানটা চলে আসবে। মানটা আমাদের আসতেছে 3.55, মানটা আসতেছে 3.55 সেন্টিমিটার। তাহলে এর মানও পাওয়া গেল। এখন চাইলে আমরা এই ফর্মুলাটা বসাই দিলে কি পাওয়া যাবে, এএস। আমাদের লক্ষ্যই তো হচ্ছে এএস নির্ণয় করা, বলেই দিছে রেইনফোর্সমেন্টের পরিমাণ, আর এখানে একটা আছে। তাহলে মেইন রোডের পরিমাণটা এখন চলে আসবে।
তাহলে আমাদের এ এস ইকুয়ালটা আমরা কি লিখতে পারতেছি, এমইউ বাই পাই এফ ওয়াই, এমইউ বাই পাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। তাহলে আমাদের এমইউর মানটা কত বলো তো, এমইউর মান কত পাইছি আমরা, এটা পাইছি, পাইয়ের মান হচ্ছে কত আমাদের 0.9, মুখস্থ লেখা লাগবে পাইয়ের মানটা। এফ ওয়াই কত আছে আমাদের 4200। ডির মান, তাহলে ডি কোনটা আমাদের, ডি আমরা কত 9 পয়েন্ট কত 4, এর মান কত পাইছিলাম আমরা 3.55/2। এখন কেউটা টাইপ করলে তোমার কি আসবে, এএস এর মানটা চলে আসবে, এএস এর মানটা আমাদের আসতেছে 4.45 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এএস এর মানটা পাওয়া গেল। তো আমাদের লক্ষ্য ছিল এএস পাওয়ার রেইনফোর্সমেন্ট পরিমাণ পাওয়া গেছে, কিন্তু তুমি স্পেসিংটা তো বের করা লাগবে, কত দূরত্বে রডগুলা বসাবা, মানে একটা স্ল্যাবে রডগুলা কত দূরত্বে দূরত্বে বসবে, সেটা আমরা এখন বের করে দেখাইতে হবে। হ্যাঁ, তো আমাদের ফর্মুলাটা কি ছিল বলো তো, ফর্মুলা ছিল কি, এস ইকুয়াল টু হচ্ছে কি 100, সরি, এস ইকুয়াল টু হচ্ছে বি এএস বাই কি এএস। তাহলে আমাদের বি কত 100, প্রথমে বলা ছিল আমাদের যে বির মানটা যে 100, আমরা কিভাবে লিখতে হবে সেটা ব্যাখ্যা করছি। তারপরে আমাদের এএস, আমরা কত এমএম রড ব্যবহার করি, রড ব্যবহার করবো কত 12 mm, তাহলে সেন্টিমিটার নিলে কি আসবে আমাদের 1.2, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4। আর এএস এর মান কত পাওয়া গেছে 4.45, তাহলে কেউটা টাইপ করবা, তাহলে স্পেসিং এর মানটা চলে আসবে। তো কেউটা টাইপ করলে স্পেসিং আসতেছে আমাদের 25 পয়েন্ট এত সেন্টিমিটার। তো আমরা ধরে নিব কত, আমাদের স্পেসিং 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের এইটা আর এটা বের করা কাজ শেষ। তাইলে আমাদের আর কি বাকি আছে দেখো, আমি আবার একটু রিপ্লাই করি। আমাদের এটা বের করার লক্ষ্য, তাহলে আমাদের এই সূত্রে যা যা আছে তা বের করা লাগবে, এমইউ বের করা লাগবে, এমইউ পাইছি। এই ফর্মুলা থেকে আমাদের ডি বের করা লাগবে, ডি বের করা হয়েছে। এ বের করা ফর্মুলা হয়েছে এইটা, এটা বের করছি। আর এটা আমাদের রো বের করা লাগবে, এই ফর্মুলায় রো আসতে হলে রো এর সূত্র এইটা। আবারও বলতেছি, এই সূত্র লিখলে বলে দেবে তোমার কি কি বের করা লাগবে, স্টেপ বাই স্টেপ মুখস্থ রাখা লাগবে না। তারপরে আমাদের বের করা লাগবে কোনটা, এইটা। এটা তো একদম সহজ, দেখো এই স্টেপের পরে এই স্টেপটা বের করবো আমরা, ঠিক আছে। তাহলে আমাদের 0.002, বির মান কত 100, 1 মিটার পালি ধরে নিয়েছিলাম না, বারবার বলতেছি আমরা কি ধরে নিয়েছিলাম, 1 মিটার একটা পালি ধরে নিয়েছিলাম না। 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, ওইখান থেকে 100। আর টির মান, টি তো হচ্ছে আমাদের পুরুত্ব, তাহলে টির মান আমাদের কত দেওয়া ধরা হয়েছিল 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করব, 12 বসাই দেব। তাহলে একটা কি আসবে আমাদের, এরিয়া আসবে, এরিয়া আসতেছে আমাদের 2.4 সেন্টিমিটার। আমাদের লক্ষ্য কি স্পেসিং বের করা, এস সেম ফর্মুলা, এস ইকুয়াল টু হচ্ছে কি বি বাই এএস বাই এএস। তাহলে আমাদের বির মান কত 100। তাহলে এএস কত 10 mm রড ব্যবহার করা হয়েছে, আমাদের কত রড ব্যবহার করা হবে এখানে 10 mm, কত রড 10 রড ইউজ করা হয়েছে। তাহলে কি লিখতে পারি আমরা, পাই ডি স্কোয়ার, 10 তুমি সেন্টিমিটার নিলে 1 আসবে, পাই ডি স্কোয়ার বাই 4। আর এএস এর মান কত পাইছো তুমি এত। তাহলে কেউটা টাইপ করলে কি পাওয়া যাবে বলো তো, কেউটা টাইপ করলে তোমার ব্যবধানটা পাওয়া যাবে, সেটা আসতেছে 32.4 সেন্টিমিটার। তার মধ্যে ধরে নিব কত 32.4 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আবারও বলতেছি, এখানে স্পেসিংটা যত আসবে তার চাইতে কম ধরবো আমরা। হ্যাঁ, তাহলে আমাদের রেইনফোর্সমেন্টের পরিমাণ বের করা হয়ে গেছে, এটাও পেয়ে গেছি আমরা, এখানে রেইনফোর্সমেন্ট পরিমাণটাও পেয়ে গেছি। বাকি আছে কি আমাদের, তাহলে চিত্র আঁকা লাগবে। হ্যাঁ, জাস্ট চিত্রটা দেখাচ্ছি, তাইলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখান থেকে মুছে ফেলতেছি, হ্যাঁ, চিত্রটা আঁকবো। তাহলে এগুলো আমাদের সব প্রসেস টু প্রসেস বের করার পরে শুধু চিত্রটা আঁকলেই হচ্ছে। তাহলে আমাদের কি থাকবে, পরমাণু চিত্রতে শুধু রডের পরিমাণটা দেখাবো আমরা। শুধু রডের পরিমাণটা দেখাবো।
তাহলে আমাদের রডের পরিমাণটা, মেইন রড হচ্ছে 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, ব্যবহার করছি আমরা কত রড, 12 রড। মেইন রড হচ্ছে এইটা, এটা হচ্ছে লিখবা কি 12 সেন্টিমিটার ডায়া আর 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর এই রডগুলো আছে না আমাদের, এই যেগুলো, এটা আমরা ব্যবহার করছি 10 ডায়া, 10 10 ডায়া, 32.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টারটা লিখে রাখি। এতটুকু চিত্র দেখাইলেই হচ্ছে, বুঝতে পারছি? আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের এই রডটা আর এটা হচ্ছে মেন রডটা, ঠিক আছে? তাহলে আশা করতেছি চিত্র সহ বুঝতে পারতেছো। অন্য কোনো ভিডিও দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।